সংঘাত, তার মধ্যেই এবার রাজ্যপালকে আক্রমণ মুখ্যমন্ত্রী। বিধানসভায় সিভি আনন্দ বোসকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে জানিয়ে রাখি, শপথ সংঘাতের মধ্যেই ফের আরো একবার রাজ্যপাল সংঘাত। সৌরভ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, ফের কি হলো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? দেখো, রাজ্যপালকে সরাসরি অধিবেশন কক্ষে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, রাজ্যপাল বেলাইন হবেন না, লাইনে চলুন। 500 টাকার যে জরিমানা তিনি করেছেন তা নিয়েও কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। বললেন, কাকে দেবেন, জল টল খাবেন নাকি? একেবারে এই ধরনের কথা সাধারণত রাজনীতির ময়দানে শোনা যায়। একেবারে রাজ্যপালকে অধিবেশন কক্ষে দাঁড়িয়ে রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী আইনসভার ফ্লোরে দাঁড়িয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি আক্রমণ করছেন রাজ্যপালকে। এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ, এবং রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে যে একটা বৈরিতার পরিবেশ তৈরি হয়েছে, এটা অতীতেও তৈরি হয়েছিল। এই নিদর্শন আনতে গিয়ে তিনি বাম আমলে রাজ্যপাল বয়কটের প্রসঙ্গও কিন্তু তুলে আনেন। সব থেকে বড় কথা, রাজ্যপালকে বেলাইন হবেন না, লাইনে চলুন। অধিবেশন কক্ষে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ, একদম তাৎপর্যপূর্ণ বিষয়। ধন্যবাদ সৌরভ। পুরনো আয়কর কাঠামোয় কোনো পরিবর্তন করা হলো না এবছরের কেন্দ্রীয় বাজেটে, তবে নতুন ব্যবস্থায় আয়করের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বেড়ে 75,000, বার্ষিক 3 লক্ষ আয় কর মুক্ত, 3 থেকে 7 লাখ কর 5%, 10 থেকে 12 লাখে 15%, 12 থেকে 15 লাখে 20%, আয় 15 লক্ষের বেশি হলে ট্যাক্স 30%। I have two announcements to make for those opting for the new tax regime. First, the standard deduction for salaried employees is proposed to be increased from 50,000 to 75,000 rupees. Similarly, deduction on family pension for pensioners is proposed to be enhanced from 15,000 to 25,000 rupees. This will provide relief to about 4 crore salaried individuals and pensioners. Second, in the new tax regime, the tax rate structure is proposed to be revised as follows: 0 to 3 lakh rupees, nil; 3 to 7 lakh rupees, 5%; 7 to 10 lakh rupees, 10%; 10 to 12 lakh rupees, 15%; 12 to 15 lakh rupees, 20%; and above 15 lakh rupees, 30%. As a result of these changes, a salaried employee in the new tax regime stands to save up to 17,500 rupees in income tax.